ইনভেন্টরি তথ্য আপডেট করার জন্য লগইন করার পর লেফট সাইডের মেনু থেকে ইনভেন্টরি অপশন থেকে স্টক সামারি বাটনে ক্লিক করতে হবে। স্টক সামারিতে ক্লিক করে ইনভেন্টরির পেজে যেতে হবে। এখানে সিস্টেমে অ্যাপ্রুভকৃত সব বন্ড লাইসেন্সের ইনভেন্টরি শো করবে। কোনো পার্টিকুলার ইনভেন্টরির তথ্য অ্যাক্সেসের জন্য কোম্পানি নাম অথবা বিন অথবা বন্ড লাইসেন্স লিখে সার্চ করা যাবে। কোম্পানি নেম লিখে সার্চ করার পর এখানে তিনটা টাইপের ইনভেন্টরি দেখা যাবে: ইন্ডিভিজুয়াল স্টক, সামারাইজ স্টক এবং সামারাইজ স্টক কমার্শিয়াল ডেসক্রিপশন। প্রথম টাইপটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টক। এই আই বাটনে ক্লিক করে ইন্ডিভিজুয়াল স্টকটা অ্যাক্সেস করা যাবে। একটা পার্টিকুলার ডেট রেঞ্জ দিয়ে সার্চ করে তথ্য অ্যাক্সেস করা যাবে। ইন্ডিভিজুয়াল স্টকে মূলত প্রত্যেকটা বিল অফ এন্ট্রি বা চালান ওয়াইজ প্রত্যেকটা ইম্পোর্টেড ইন্ডিভিজুয়াল তথ্য আছে। এখানে বিল অফ এন্ট্রি বা ভ্যাট চালান ডেট দেয়া আছে। একই সাথে এটার ইনবন্ড টাইপটা কি, ইম্পোর্ট নাকি লোকাল পারচেস, সেইটা সিস্টেমে দেখাচ্ছে। একই সাথে ইনবন্ড ডেটটা এখানে শো করছে এবং কেজি ব্যতীত যদি অন্য কোনো ইউনিট র ম্যাটেরিয়ালস ইম্পোর্টেড করা হয়ে থাকে, কনভার্সন ওয়াইজ কি ছিল এটা তার বন্ড রেজিস্টার এবং লোকাল পারচেস থেকে চলে আসছে। যেই এইচএস কোড দিয়ে ইম্পোর্ট করা হয়েছে তার এইচএস কোড এবং কমার্শিয়াল ডেসক্রিপশন এখানে দেয়া আছে। ইম্পোর্টের সময় ইনিশিয়াল ব্যালেন্স ইন কেজি কতটুকু ছিল, ইম্পোর্টের সময় ইনিশিয়াল কতটুকু ইম্পোর্ট করা হয়েছে, এটার তথ্য এখানে দেয়া আছে। এখানে বোথ ইম্পোর্ট বা লোকাল পারচেস প্রত্যেকটি এন্ট্রি ওয়াইজ আছে। যেগুলো ক্লোজিং ব্যালেন্সের মধ্যে সেগুলোর পাশে ক্লোজিং ব্যালেন্স, এবং যেগুলো কারেন্ট ব্যালেন্সের মধ্যে পড়েছে সেগুলো শুধুমাত্র অ্যামাউন্ট এবং ভ্যালুটা শো করছে। প্রত্যেকটা বিল অফ এন্ট্রির এগেইনস্টে যতটুকু ইউজড র ম্যাটেরিয়ালস আছে সেই ইউজড ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট এখানে শো করছে। পেন্ডিং সিস্টেমে এসব বিল অফ এন্ট্রির এগেইনস্টে যদি কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকে সেগুলো সিস্টেমে এই পেন্ডিং র ম্যাটেরিয়ালসে শো করবে এবং এটা ফ্রিজ করে রাখা আছে। এখন যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয় তাহলে এটা ইউজ র ম্যাটেরিয়ালসে চলে যাবে, এবং যদি অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় তাহলে সেটা আবার অ্যাভেলেবল র ম্যাটেরিয়ালসে ব্যাক করবে। প্রত্যেকটা বিল অফ এন্ট্রি বা লোকাল পারচেসের এগেইনস্টে যদি কোনো ডিসপিউটেড র ম্যাটেরিয়ালস থাকে সিস্টেমে এখানে এটা শো করবে, এবং এর এগেইনস্টে যে অ্যামাউন্টটা আছে সেটা এখানে দেখাবে। এরপর ইনিশিয়াল স্টক থেকে ইউজড পেন্ডিং ডিসপিউটেড র ম্যাটেরিয়ালস বাদ দিয়ে যতটুকু রিমেইনিং স্টক এবং তার ভ্যালু থাকে সেটা এখানে দেখাবে। ইনবন্ডের ডেট থেকে 24 মাস ক্যালকুলেট করে রিমেইনিং বন্ডিং পিরিয়ড দেখা যাবে, এবং এনি টাইম যে কোনো বিল অফ এন্ট্রির এগেইনস্টে বন্ডিং পিরিয়ড যতটুকু বাকি আছে এটা এখানে শো করবে। এক্স বন্ড লগে ক্লিক করলে এই বিল অফ এন্ট্রি থেকে যদি কোনো এক্স বন্ড থেকে থাকে সেই ইনফরমেশনগুলো এখানে দেখাবে। এই পর্যন্ত বন্ডারের পার্ট। সিস্টেমে সামারি স্টক দেখার জন্য সামারি স্টকস এইচএস কোড প্লাস কমার্শিয়াল ডেসক্রিপশনের আই বাটনে ক্লিক করতে হবে। সিস্টেমে বিনের এগেইনস্টে সামারি স্টকটা শো করবে। এখানে প্রত্যেকটা এইচএস কোডের এগেইনস্টে সামারি ক্লোজিং ব্যালেন্স, সামারি ইম্পোর্ট অ্যামাউন্ট, ইউজড ভ্যালু, পেন্ডিং ডিসপিউটেড রিমেইনিং দেয়া আছে, এবং যদি কোনো এইচএস কোড এক্সপায়ার্ড হয়ে থাকে প্রত্যেকটা বিল অফ এন্ট্রি থেকে যতটুকু এক্সপায়ার হয়েছে সবগুলোর সামেশন এখানে শো করবে। এখানে ভিউ এন্টাইটেলমেন্ট বাটনে ক্লিক করলে অ্যাপ্রুভ প্রাপ্যতার কপিটা দেখা যাবে। এইচএস কোড এবং কমার্শিয়াল ডেসক্রিপশন ব্লু হাইপারলিঙ্ক করা আছে। এখানে ক্লিক করলে ওই এইচএস কোডটা কোন বিল অফ এন্ট্রি অথবা ভ্যাট চালান দিয়ে এসেছে সেটা
ডিটেলস দেখা যাবে। এখান থেকে ব্যাক করতে হলে গো ব্যাক মেনুতে ক্লিক করতে হবে। এখানে পার্টিকুলার বন্ডারের সামারি তথ্যটা দেখা যাবে। শুধুমাত্র কমার্শিয়াল ডেসক্রিপশন ওয়াইজ সামারি তথ্য দেখতে চাইলে সামারি স্টকে ক্লিক করতে হবে। এখানে সিস্টেম প্রত্যেকটা কমার্শিয়াল ডেসক্রিপশন ওয়াইজ সিস্টেমের আপ টু ডেট কতটুকু এটা শো করবে। এটার সাথে পূর্বের সামারি স্টকের ডিফারেন্সটা হচ্ছে আগের সামারি স্টকটা প্রত্যেক এইচএস কোড এবং কমার্শিয়াল ডেসক্রিপশন ওয়াইজ করা ছিল। এখানে শুধুমাত্র কমার্শিয়াল ডেসক্রিপশনকে কনসিডার করে সামারিটা করা হয়েছে এবং এখানে যে টেবিলটা আছে সেটা আগের মতো।